হ্যালো গাইস, আজ আমি নিয়ে এসেছি নতুন একটা হলিউড মুভিটার নাম নোবডি। এটা 2021 সালে রিলিজ পেয়েছে। সিনেমায় আছে এক সাধারণ মানুষ যিনি হঠাৎ করে তার গোপন অতীতের সহিংস পরিচয় সামনে নিয়ে আসতে বাধ্য হয়। পুরা গল্পটা আমি সুন্দর করে পার্ট বাই পার্ট সাজিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। গল্পের শুরু হয় হ্যাস ম্যানসেল দিয়ে, একজন নির্লিপ্ত সাধারণ গ্রামীণ বাবার জীবন। তার জীবনে প্রতিদিন একই রকম কাজ, অফিসে যাওয়া, গোছানো অফিস, পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক, সবই একঘেয়ে। তার স্ত্রী বেকা, তার ছেলে ব্লেক, একে তারেক ভদ্রতার মধ্যে দেখে হ্যাচ তো একদম অবাক। তার মধ্যে কোনো সাহস বা প্রতিক্রিয়া নেই। এক রাতে হঠাৎ বাড়িতে ব্রেক ইন হয়। হ্যাচ তাতে গল্ফ ক্লাব নিয়ে বের হয়, কিন্তু সে আকাশ থেকে আক্রমণ করলেও নিজেকে থামিয়ে ফেলে, কারণ সে জানতো দুই চোরের বন্দুকের গুলিটি ফাঁকা। তার ছেলে ও প্রতিবেশীরা তাকে হালকা চোখে দেখতে শুরু করে, কিন্তু আসল কাহিনী তখনই শুরু হয় যখন মেয়ের কিটি কার্ড ব্রেসলেট হারিয়ে যায়। তখন সত্যতা বেরিয়ে আসে, হ্যাচের অতীত সহজ নয়। সে আসলে একজন অডিটর, মানে সরকারি প্রশিক্ষিত হত্যাকারী। শুধু কথায় নয়, তিনি কাজেও সেরকম। সে সেই ব্রেসলেট খুঁজতে গিয়ে একদিন বাসে ওঠে। সেখানে মাঝখানে একটা গ্যাং তাকে রোল করে এক মহিলাকে হেনস্থা করতে থাকে। হ্যাচের প্রতিক্রিয়া পূর্ণ প্রভাবশালী, রক্তাক্ত হাতা গ্যাং লিডারদের ঠেকিয়ে দিয়ে ইন্সপায়ার করে। অপরাধ জগতে হ্যাচের নাম এখন ভয়ঙ্কর। এবার ইউলিয়ান ও হ্যাচকে খুঁজতে বের হয়, তার উপর হামলা চালায়। হ্যাচ তার পরিবারকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়, ঘর পোড়ায়, লুকিয়ে রাখা সোনা ও সঞ্চয় তুলে নেয়। তারপরে যুদ্ধ শুরু হয়। হ্যাচ, তার বাবা ডেভিড এবং অ্যাডপ্টেড ব্রাদার যার নাম হ্যারি মিলিত হয়ে রাশিয়ান মাফিয়াকে দমন করে বর্বর। এবার চলে আসে ক্লাইম্যাক্সে, ইউলিয়ানের সঙ্গে ফাইনাল হাড্ডাহাড্ডি সংঘর্ষ। হ্যাচ তার ক্লাইমার মাইন্ড ব্যবহার করে ইউলিয়ানকে ক্ষমতাহীনভাবে মেরে ফেলে। শেষে পুলিশ এসে হ্যাচকে ধরে ফেলে, বাট 2 ফোন কলের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এগিয়ে আসছে যে কোনো ভয়ঙ্কর পরিবর্তন। 1 মাস পর হ্যাচ তার পরিবার সহ নতুন একটি বাড়ি দেখছে। হঠাৎ একটা ফোন আসে। তিনি হাসি দিয়ে বলেন, ডাজ দিস প্লেস হ্যাভ এ বেসমেন্ট? নোবডি শুধু অ্যাকশন নয়, এটি গোপন হিংসা, ভেতরের শক্তির উদার আর পারিবারিক সম্পর্কের পুনর্জন্মর একটি গল্প। নিউ ইয়র্কারের সমালোচনায় বলা হয়েছে, হ্যাচ নিজের জন্যই আবার ফিরে আসে, একটি রিডিমটিভ ভায়োলেন্স দিয়ে। এই থিমেটিক মেসেজের মাধ্যমে সমাজের গান কালচার আর ভিজিল্যান্ট জাস্টিস নিয়ে চিন্তা করায়। উল্লেখযোগ্য দৃশ্য হলো বাস ফাইট, আধুনিক জন উইক ধরনের কোরিওগ্রাফি এবং অতি বাস্তব গতিতে ভায়োলেন্স দেখায়। সবাই এটাতে অনেক খুশিভাবে অ্যাকসেপ্ট করে। দেন হ্যাসের বাবা ডেভিড এবং ভাই হ্যারি এর ভূমিকা একসাথে, এগুলো শুধু অ্যাকশন নয়, ইমোশন তথা ফ্যামিলি বন্ড দৃঢ়তা স্মরণ করায়। সো বড নিজেও বলেছে সে এই ছবি শুধুমাত্র এসএনএল বন্ধুদের ইমপ্রেস করতে তিনি চেয়েছিলেন। হঠাৎ অ্যাকশন হিরো হিসেবে সবাইকেই চমকে দিয়েছে। সো গাইস, এটাই ছিল নোবডি মুভির ফুল এক্সপ্লেনেশন, যেটাতে পারিবারিক শৃঙ্খলা থেকে উত্তেজনাপূর্ণ অ্যাকশন সব কিছুই ছিল এক ছোট্ট ভিডিওতে। আমি চেষ্টা করছি আমার মতন করে সুন্দর করে তোমাদের গল্পটা বিশ্লেষণ করার জন্য। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবা, আর দেখা হচ্ছে নেক্সট এক্সপ্লেনেশনে। সবাই ভালো থেকো।